ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আর কার্যকর থাকছে না। কারণ আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানিয়েছেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই। এর আগে আজ দুপুরে হাইকোর্ট ডাকসু নির্বাচনের প্রক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকা স্থগিত করে দিয়েছিল। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানিতে এ আদেশ দিয়েছিলেন। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের হস্তক্ষেপে আবারও ডাকসু নির্বাচনের পথ খুলে গেল। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসে উত্তেজনা তুঙ্গে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো দুটি প্যানেল ঘোষণা করেছে। সব মিলিয়ে প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 10টিতে। মোট 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন 62 জন। শুধু সদস্য পদেই লড়ছেন 217 জন। সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে সারা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে চরম সরব রাজনৈতিক প্রচারণা। আদালতের রায়ের পর এবার আর কোনো বাধা নেই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে।